আজকে আমি তালের বড়া তৈরি করব। তালের বড়া তৈরি করার জন্য আমি 4টা তাল বাজার থেকে কিনে এনেছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। এই জন্যই আজকে তালের বড়া তৈরি করব, খুব ভালো আছি জন্যই। মন ভালো থাকলে স্পেশাল কিছু রান্না করে খেতে ইচ্ছা করে, বাড়ির সবাইকে খাওয়াতে ইচ্ছা করে, এবং আমারও মন আজকে খুব ভালো, তাই আমি তালের বড়া তৈরি করব। বিশেষ করে আমার তো মন ভালো থাকলে মিষ্টি কিছু তৈরি করে খেতে ইচ্ছা করে, তাই আমি তালের বড়া তৈরি করব। তালের পিঠাটাও অনেক টেস্টি হয়, কিন্তু আমার প্রবলেম আছে, আমি তালের পিঠাটা ঠিকমতো তৈরি করতে পারি না। তাই তালের বড়াটা আমার কাছে চটপট করে হয়ে যায়, তাই আমি চটপট করে তালের বড়া তৈরি করে এখন আমরা খাবো। তালের বড়া তৈরি করার জন্য তাল নিয়ে আমি ছিলে নিলাম। ছিলে নেওয়ার পর তালটা চালনিতে নিলাম, অল্প অল্প করে পানি দেবো, আর তালটা হাত দিয়ে মুথে মুথে সুন্দর করে রসগুলা বের করব। আমার চালনির নিচে পাতিল আছে, পাতিলে কিন্তু রস পড়তেছে, একটু দেখতে পাবেন যে কত সুন্দর রস, গাঢ় রস পড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর রস। এভাবে রস বের করব, 4টা তালেরই রস বের করবো, আমার পাতিলটা ভর্তি হয়ে যাবে। আচ্ছা, তালের রস এভাবে বের করা ছাড়াও আর কোনো বিকল্প পদ্ধতি আপনাদের জানা আছে নাকি? একটু বলেন তো, আমার কাছে এটা একটু কষ্টকরই হয়। যাই হোক, তালের রসগুলো আমি অনেক সুন্দর করে বের করে নিয়েছি। নেওয়ার পরে তালের রসগুলো জাল দেব, কিন্তু দুঃখিত, তালের রসগুলো জাল দেওয়ানোর সময় ভিডিও করা হয়নি, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। তাই জাল দেওয়ার শেষে আপনাদেরকে তালের রসগুলো দেখাচ্ছি। বড়া তৈরি করার জন্য আমি অল্প কিছু তালের রস নিলাম, বাকিগুলা স্টক করে ফ্রিজে রেখে দিলাম। আরেকদিন পিঠা করার ট্রাই করবো, সেদিন অবশ্য আপনাদেরকে দেখাবো, দেখি পারি কিনা। আজকে বড়াটা অন্তপক্ষে দেখাই। যাই হোক, তালের মধ্যে আমি আটা দিয়ে দিলাম, আর চালের আটা কিছু দিয়ে দিলাম, এবং ময়দার আটাও কিছু দিয়ে দিলাম। তারপরে বেকিং সোডা দিব, কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দিয়ে একটু মাখামাখি করতে হবে সুন্দর করে, যেন কালো জিরাগুলো সব জায়গায় সুন্দর মতো ছড়িয়ে যায়। তারপর গুড় দিয়ে দিলাম। এটা হচ্ছে লালি গুড়, অর্থাৎ নরম গুড়টা। এই গুড় দিয়ে সকালবেলা গরম গরম রুটি খেতেও মজা লাগে, আবার যদি ভাপা পিঠা হয়, ভাপা পিঠাও খেতে আমার কাছে খুব মজা লাগে। একটু লবণ দিয়ে দিলাম মিষ্টিটা গাঢ় করার জন্য। এবার সুন্দর করে মাখবো, আমি মেখে মেখে নরম করে নিব। আটাটা সফট হলেই বুঝতে পারবেন যে এটা মাখা হয়ে গেছে। তো আপনারা এটা চিনি দিয়েও করতে পারবেন, আমার ফ্রিজের গুড় ছিল তাই আমি গুড় দিয়ে করেছিলাম। এবার আমি চুলোর দিকে চলে গেলাম, কড়াইটা চুলো চাপিয়ে দিলাম, তারপর তেল দিলাম, তেলটা গরম হয়ে গেল। এবার আমি ডোটা চামচ দিয়ে কেটে কেটে সুন্দর করে তেলের মধ্যে দিলাম। এবার আমি এপিড ওপিড নাড়াচাড়া করব, একটু ভাজা হলে উল্টিয়ে দিব। তো সুন্দর করে ভেজে নিতে হবে। তালের বড়াগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে, হালকা লাল কালার করে ভেজে নিব। সবগুলো আমি এভাবে হালকা লাল করে ভেজে নিব। তো হয়ে গেল আমার তালের বড়া, গরম গরম তালের বড়া। তো আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।